ছোট থেকে বড় সকলেরই প্রায় উচ্ছের ওপর অনীহা। উচ্ছে খেতে ভালোবাসে এমন মানুষ নেই বললেই চলে। তাই চেষ্টা করলাম আমি লিজা রান্নায় হাতেখড়িতে আজ উচ্ছে দিয়ে মুখরোচক একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে। তো চলো দেখে নি তাহলে। আজকে রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে উচ্ছে। এখানে আমার মোটামুটি 5টা থেকে 6টা ছোট বড় মিলিয়ে উচ্ছে নিয়ে নিয়েছি। এইভাবে কেটে নিয়েছি উচ্ছেগুলোকে একটু সরু করে। আর নিয়েছি একটা বড় সাইজের আর একটা একটু ছোট তার থেকে আলু, এইভাবে কেটে নিয়েছি। প্রথমে আমি এই আলুটাকে সেদ্ধ করে নেব। ধোয়া আছে আমার আলু। সেদ্ধর জন্য আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল। ঢাকনা বন্ধ করে এটা সেদ্ধ করতে বসাতে হবে। আলু সেদ্ধ হচ্ছে, এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য, উচ্ছে ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল। দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো। উচ্ছেগুলো ভালোভাবে তেলের মধ্যে একটু নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। অল্প লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে গ্যাসের ওভেনকে মিডিয়াম করে আমি একটু চাপা দিয়ে দেব। 3-4 মিনিট বাদে খুলে আমি একটু নেড়ে দেব। দেখা যাচ্ছে উচ্ছেগুলো বেশ একটু লাল লাল হয়ে গেছে। উচ্ছেগুলো এবার আমি তুলে নিচ্ছি। যে আলুগুলো আমি বসিয়েছিলাম সেই আলুগুলো আমার হয়ে গেছে সেদ্ধ। আজকে রান্নার জন্য আমার কিছু চিংড়ি মাছ লাগবে। সেই চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে তারপর কড়াইতে দিয়ে দিলাম একটু ভাজার জন্য। হালকা করে একটু ভেজে নিতে হবে, বেশি যেন ডিপ ফ্রাই না হয়ে যায়। চিংড়ি মাছ একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে একটু চামড়া চামড়া হয়ে যায়, তাহলে খেতে অতটা স্বাদ লাগবে না। বাদ বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো একটা কুচিয়ে রেখেছি আর কিছু রসুন, 7-8টা মতো রসুন নিয়ে নিয়েছি। রসুন আর টমেটো ভালোভাবে একটু কড়াই নেড়ে নিতে হবে। পারলে একটু এর মধ্যে লবণ দিয়ে নিও। তোমরা যারা ঝাল বেশি খাও তাদের জন্য বলছি, তারা যদি মনে করো তাহলে একটা পাকা লঙ্কা এর মধ্যে ভেজে নিতে পারো তেলেতে, কিন্তু আমি এখানে কোনো পাকা লঙ্কা ইউজ করছি না। ভেজে রাখা টমেটো আর রসুন আমি তুলে নিলাম। প্রথমে আমি সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে এইভাবে একটু মেখে নেব। একদম ম্যাশড করে নিতে হবে। যেহেতু গরম সেহেতুই আমি হাত ইউজ করছি না, এটা দিয়ে যতটা পারি করছি। হাত পরে যদি ইউজ করতে লাগে তখন তো করতেই হবে। আলুগুলোকে এইভাবে আমি একটু, বাঙালি ভাষায় যেটাকে বলে চটকে নেওয়া, তো আমি এভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজা উচ্ছেগুলো। এবার উচ্ছেগুলো আলুর সাথে ভালোভাবে মেখে নিতে হবে। হাত আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এইবার আমাকে যেটুকু মাখতে হবে সেটুকু হাতেই মাখতে হবে। আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর দিয়ে দিচ্ছি টমেটোগুলো। এখানে আমার কেটে রাখা আছে পেঁয়াজ। আমি ছোট দেখে 3টে পেঁয়াজ কেটে নিয়েছি এইভাবে কুচি করে। আর
কাঁচা লঙ্কা। যেহেতু আমি পাকা লঙ্কা দিইনি ফোড়নে, সেহেতু আমি কাঁচা লঙ্কাটা ইউজ করছি। আমি আগে বললাম একবার, তোমরা দিয়ে নিও যারা পাকা লঙ্কা খাবে। এখানে আমি একটু স্বাদের জন্য রিফাইন্ড চিনি ইউজ করছি। তোমাদের যাদের প্রয়োজন নেই তারা তাহলে দিও না। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, কারণ লবণ আমার দেওয়া আছে। আর দিচ্ছি একটু কাঁচা তেল। এবার ঠিক যেমনভাবে ভাতে মাখি আমরা, সেরকমভাবে ঠিক ভালোভাবে মেখে নিতে হবে। আর এই যে চিংড়ি মাছগুলো, এগুলো যতটা পারবে হাতে করে একটু মেখে নেবে এই আলুগুলোর সাথে। যারা মনে করবে, যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, তারা যদি মনে করো তোমরা আলু খাবে না এই রান্নায়, তাহলে কিন্তু আলুটা না দিলেও চলবে। সেই জায়গায় কিন্তু উচ্ছে দিয়েও তোমরা শুধু করতে পারো, এটা ভালো লাগবে। মশলা যখন যদি দেওয়া যায় আর কি কোনো রান্নায়, তাহলে তো অবশ্যই ভালো হবে। তবে এই ধরনের ভাতে মাখা যেগুলো, সেইগুলোতে বেশি মশলা দিলে আবার কিন্তু একটু অন্যরকম মনে হয়। তো সেই জন্য আমি এই রান্নার মধ্যে বেশি কিন্তু মশলা ইউজ করলাম না, যেটুকুনি না দিলে নয় সেটুকুনিই দিয়েছি। এইভাবে আমার মাখা হয়ে গেছে। তোমরা যদি মনে করো উচ্ছেটাকে আরও একটু বেশি করে ম্যাশড করে নেবে, সেটাও তোমরা করতে পারো। এটা গরম ভাতের সাথে যদি তোমরা খাও তাহলেও ভালো লাগবে। আর যারা মনে করো ভাত খাবে না, রুটি দিয়ে খাবে, তাদেরও কিন্তু ভালো লাগবে খেতে। এটা একবার খেয়ে দেখো। আর অবশ্যই নতুন যারা দেখছো আর যারা পুরনো দেখছো, সকলকে জন্যই আমি বলছি, তোমরা সবাই কিন্তু এটা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো, কীরকম খেলে। রেগুলার যারা আমার চ্যানেল দেখছো তারা তো আছোই, তাদের মধ্যে যারা সাবস্ক্রাইব করোনি আর যারা নতুন এসছো আমার রান্নাঘরে রান্না দেখতে, তাদেরকেও বলছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট তো আছেই। এটা খেয়ে কিন্তু আমাকে অবশ্যই বলো কীরকম লাগলো। ভীষণ ভালো লাগে খেতে। আজকে আমার রেসিপি এই পর্যন্ত। আমি আগামীকাল আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। তাহলে আজকের মতন টাটা।